আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীর আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন দামি, ভালো করে শুনে নাও। আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী নবীর মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, স্বয়ং আমার নবী নবীদের নবী। জোরে জোরে কষ্ট সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি রে, আদম নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীর আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসার আগ পর্যন্ত নবুয়তের দরজা খোলা। আদম নবী আইছে, নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে, নবুয়তের দরজা বন্ধ করা যাবে না। শীষ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। আল্লাহ কয় এমন নবী পাঠাইলাম, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলছে ফালা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে, আমার উম্মতটা হইলাম আমরা দামি। আমাদেরকে আল্লাহ দিলেন একটা সুন্দর একটা কিতাব, সেই কোরআনটা আল্লাহ নাযিল করলেন। এমন একটা কিতাব ভালো করে শুইনা নাও। আরে মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। দাউদ নবীর কিতাব দেওয়া হয়েছে, দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। ঈসা নবীর কিতাব দেওয়া হয়েছে, ঈসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। যতগুলো নবীর কিতাব দেওয়া হয়েছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীরে এমন একটা কিতাব দিছে আল্লাহ, এই কিতাব আর চাই না। তার মানে এই নবীর পরে নবী নাই। আর এই নবীরে সেই কিতাব দিলাম, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, কিতাবের পরেও আর কিতাব নাই। এবার যদি কোনো ব্যক্তি, এই পোলাপান তোরা একটু কথা কইস না, তোরা এখনই এভাবে কথা কইস, তোরা বড় হলে যে বিয়ে গুলি বউ থাকতো না রে। খুব খুশি, এত কথা কইস না, শ্বশুর বাড়ি যা এত কথা বলি পাগল করবো, বুঝোস না। আল্লাহ আকবার। কথা বুঝতেছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? বন্ধুরা রে আমার, তাহলে নবীর পরে নবী নাই, কিতাবের পরে কিতাব নাই। আমরা পাইলাম একটা দামি নবী। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে রে ভাই। আসমান এবং জমিনের মাঝখানে একদিন কথা হয়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিনে রে, তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না, না হতে পারে না, তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় না, আমার দাম বেশি। জমিন কয় না, আমার দাম বেশি। আসমানে কয় জমিনে রে, ও জমিন তোর চাইতে আমার এজন্যই দাম বেশি। কারণ জানোস নি? বলে কি কারণ? বলে আমার ভিতরে আমার আল্লাহ একটা সূর্য দিয়া দিয়েছে। সকালবেলা এই সূর্য দিয়ে আমি আলো দেই, তামাম দুনিয়াতে আলো দেওয়া হয়। আল্লাহু আকবার।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বায়া কোকিল কেন এত কালো ফর্সা কেন বায়া কেন এত মিষ্টি তেঁতুল কেন গুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে আসমান কয় আমি আলো দেই তোমার ভিতরে কি আছে জমিন কয় আসমান আমারেও তো আল্লাহ কম দেয় নাই আমার ভিতর তাকায় দেখো আমার ভিতর আল্লাহ ঝিকিমিকি নদী দিয়েছে একটা মাত্র নদী तमाम দুনিয়ার ভিতরে ছায়া গেছে রে ভাই একটা মাত্র নদী এক জায়গায় পদ্মা আরেক জায়গায় মেঘনা আরেক জায়গায় যমুনা আরেক জায়গায় সুরমা কথা কোন ঠিক কি না আরে আল্লাহর কাছে কত সুন্দরভাবে উত্তর দেয় আল্লাহ তুমি শুধু আসমান রে দাও না আমারও তো দিছো আসমান ডাক দিয়া কই জমিনে রে তুই নদী পায়া তো বাহাদুরি করলে আমার ভিতর কি আছে জানোস নি বলে কি আছে বলে আমার ভিতর আল্লাহ রাত্রিতে দিছে ঝিকিমিকি তারা তোর ভিতরে কি আছে জমিন কয় আমার আল্লাহ কম দেয় নাই তাকায়া দেখো আমার ভিতর আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল তৈরি করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এক একটা ফুলের এক একটা কালার এক একটা ফুলের এক একটা গ্রাম পাওয়া যায় আল্লাহ কিন্তু আমারও খুব ভালোবাসে না আল্লাহ আমারও ভালোবাসে এইবারে আসমানে কই জমিনে রে ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে সেই মানুষটা তোর ভিতরে নাই ও জমিন এমন একজন মানুষ আমার কাছে আছে রে তোর ভিতর কিন্তু তা নাই বলে কি আছে বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে সেই মানুষটা তোমার উপরে চলাচল করছে সেই মানুষটা তোমার উপর খাইছে সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে কিন্তু আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না ওই মানুষটা তোমার উপর চলাচল করছে তোমার উপর খাইছে তোমার উপর ঘুমাইছে অথচ ওই মানুষটার মরণ হয় নাই ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটার কবর তোর ভিতরে নাই রে জমিন ওই মানুষটা আমি আসমানের ভিতরে বন্দী আছে আল্লাহু আকবার জমিনে কয় আসমানে রে ও আসমান তুমি এমন একজন নবীরে পাইছো যেই নবী আমার ভিতর ঘুমাইছে আমার উপর খাইছে আমার উপর চলাচল করছে অথচ ওই নবীর মরণ হয় নাই ওই নবীর কবর নাই ওই নবীর জানাজা হয় নাই এই জন্য তুমি এত বাহাদুরি করলা আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো আমার ভিতরে এমন একজন নবী আছে রে সেই নবীটা না হইলে ওই নবী হইতো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার রে কন্যা আল্লাহু আকবার এমন একজন নবী পাইছি রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা আজকের আলোচনাটা শুনে নাও আলোচনাটা শুনে নাও আমার নবী বলেছে যার ঘরের ভিতরে মা বাবা আছে গো যার ঘরের ভিতরে মা বাবা জীবিত আছে ওই ঘরের ভিতরে সোনার মক্কা মদিনা আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সেই রাহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা আমি আপনাদের মাঝে বইলা যাই রে ভাই ভালো করে শুনে নাও যেহেতু আমাদের মাঝে এটা কি মাস
রজব মাস কি মাস? একসাথে বলেন, আমার সাথে আওয়াজ দিতে হবে। এই রজব মাসে আমরা কি পাইছি? রজব মাসে আল্লাহ কি দিছে আমাদের? কি করে বিড়ি নাকি? ও শীত দিছে, তা বলে কয় নাই বিড়ি দিছে, কয় শীত দিছে। মানে আমি ছোট মানুষ তো ভাই, বুঝছেন, আমাকে কি বক্তা হিসেবে মানায়? এইখানে যে ভাই কম নাকি গোপন কথা কয় দিয়ে আমি যে একজন বক্তা ভাই আবার প্রশ্ন করতেছে সিরাজগঞ্জের বক্তা আসবে তাহলে কোন? আমি এক জায়গায় বাজে গেছি, ও জায়গায় ছোট মানুষ আমার আর মানে না। কমিটি মোবাইলের মাধ্যমে, আজকে তো আমাকে মোবাইলের মাধ্যমে, বাস্তবে কিন্তু কেউ দেখে নাই। তাহলে এবার মোবাইলের মাধ্যমে দাওয়াত দিছে। এখন তো মোটামুটি দাড়ি মারি আছে, বসতেছেন তো, তখন তাও ছিল না। তো যাও, আমি ওয়াজে গেছি পাবনা গোয়াঘাট স্টেশন। তো ওখানে যাওয়ার পর দেখি প্যান্ডেল বিশাল বড়। তখনকার সময় আমি দ্বিতীয় বক্তা ছিলাম ওখানে। তা আমি মাহফিলে যে আমি রিক্সা নিয়ে গেছি, যা বলতেছি যে কমিটির লোকজন কই? তো যাও, কমিটির দু একজন লোক আসলো, সভাপতি যে সেও আসলো। তা আমি আবার বলতেছি যে কমিটির লোককে, সভাপতিকে। তো সভাপতি কইতেছে কি হয়েছে? বললাম সিরাজগঞ্জের হুজুর। কো? হ্যাঁ 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 সিরাজগঞ্জের। হ্যাঁ হুজুর কো? আমাক কয় হুজুর কো? আমি তো চিন্তা করে গেছি এটা কে কয়? আমাক কয় হুজুর কই? তা আমি আবার কইলাম যে হুজুর কই মানে দাওয়াত দিছে কে? তো কয় আমি। বলে মোবাইলে কথা বলছে কে? কয় আমি। বলে ওইটাই ওইটাই নাকি ওইটাই এটা? হ্যাঁ, সভাপতি তো রাগে আমি অস্থির। যার কাছ থেকে প্রথমে নাম্বার নিছিল, হ্যাঁ ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আমাদের এত বড় একটা মাহফিল আর আপনি পোলাপান ভাড়া দিচ্ছেন। আর আমাকে তাই ভাই কি রকম ভয় লাগে গেছে। আমার কয় কি? যাও মসজিদে বসতে হবে। আমাকে আর কেউ খাইবারও দেয় না, কিছুই দেয় না। তো গেছি আসরের পর পর আমি মসজিদে যা বসে থেকে আর কতক্ষণ বসে থাকা যায়। তো যাও, বসে থেকে মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের আগ দিয়া ক্ষুধা লাগছে, কেউ যেহেতু কিছু দেয় না। এইবার আমি করছি কি, লুঙ্গি পইরা পাঞ্জাবি পইরা মেলার ভিতর ঢুকছি, খাওয়া লাগবে না। তো মেলার ভিতর ঢুইকা ঝালমুড়ি খাইছি। তো অন্যান্য হুজুররা একসাথে বসে বসে ওরা গল্প করে আর খায়, আমার কেউ ডাকে না। তা আমি ঝালমুড়ি কিনে না, আমি একা একা খাইছি। খাওয়া দাওয়ার পরে রাত 9:30টার দিকে আমার মাইক দিয়ে সভাপতি বলতেছে, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা গেদা আইছে। এটা সাওয়াল আইছে, সোল আইছে। যাই হোক, আমরা তাকে 5টা মিনিট টাইম দিই। 5টা মিনিট, 5টা মিনিটের জন্য আমাকে যখন সময় দিছে, তাহলে কি আমার এই পোশাক টোশাক পরার দরকার আছে? তা আমি চিন্তা করলাম পায়জামা টাইজামা পরার কোনো লুঙ্গি পইরা লুঙ্গি ধরে যাবো দিছি দৌড়, মাহফিলের দিয়ে দিয়ে দৌড় দিছি। এখন সিকিউরিটি রাখছে পুলিশ। তে পুলিশ আমার রাস্তা ক্লিয়ার করছে, বড় মাহফিল তো, রাস্তা ক্লিয়ার করতেছে। আমাকে বলতেছে কি, এই বেটা হেনে ভয়। আমাকে বুকে একটা খাবুর দিয়ে পাই বেটা হেনে ভয়। তা আমি বললাম স্টেজের কাছে ড্রাইভার দেন। তো কয় কি, কানে শুনিস না, দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর। আমার কয় দ্বিতীয় বক্তা আসতেছেন তো হর। না আমি কোনে যাবো কোন? তো আমি তো দ্বিতীয় বক্তা, সিকিউরিটি মানে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ বলছে। আমি আয়াতটাকে এত বিশ্বাস করি, এত ভালো লাগে। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্রপতি দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। আল্লাহ পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে তো আছে না নাই? আমি বিশ্বাস আল্লাহ তাআলা যা কিছু করে সবকিছুর মালিক। এইবার স্টেজে গেছি, 5 মিনিটের টাইম দিয়েছে সভাপতি। আমি যা সালাম দিছি, আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইন্না ইশকের বাতি জালাইলাম আমি, আমার মনের বাতি জালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানালিবে।
এশকের মাটি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর সামনে আমার বাতি জ্বালিবে না দয়াল চিৎকার করে কন্যায় আল্লাহু কানাই কানাই প্যান্ডেলে যেমন যুবক বাইরে দাঁড়ায় গেছে চারো পাঁচ এরকম দাঁড়ায় গেছে দিছে কে আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ আর একটু জোরে বলো কে বন্ধুরা রে আমার রাস্তার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট আল্লাহর রাসূল বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই ঠিক ঠিক কথা কি বুঝতেছেন হাদিসটা একদম সহিহ হাদিস একদম সহিহ হাদিস নির্বাচিত হাদিস লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই ঠিক আর এই হাদিসের ব্যাখ্যা নিচে লেখা আছে মানে হাদিসটার ব্যাখ্যা লেখা আছে আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা না একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত বলেন তো সবচাইতে দামি অঙ্গ কেউ বলতেছে কলিজা কেউ বলতেছে চোখ এক একজন এক একটা যার যেটা ভালো লাগে কিন্তু কেউ বলতেছে কলব কিন্তু হাদিসের ভিতর যেটা আছে সেটা আমি করতেছি ভালো করে শুনে নেন কে কি বললো এটা আমার টাইম নাই হাদিসের ভিতর আছে এই হাদিসের ব্যাখ্যা নিচে কিছু লেখা আছে আমি বলতেছি আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা দামি অঙ্গ কোনটা কম্পিউটার আমরা চিনি এই কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে কম্পিউটারের ভিতরে হাতে হার্ড ডিস্ক আছে যাকে যে মোবাইলের ভিতরে বলেন মেমরি বুঝতেছেন কি এটা একটা হার্ড ডিস্ক আছে কেউ লাগায় 2000 জিবি কেউ 3000 জিবি কেউ 4000 জিবি যত জিবি লাগায় লোড দিতে 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 এক সময় সেই জিবি ফুল হয়ে যায় কিন্তু এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমরি সেট করে দিয়েছে যেই মেমরিটা আল্লাহ তাআলা জন্মের সময় ঢুকে দিল আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই মেমরি কোনোদিন ফুল হয় না মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে যেই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন মনে করতেছেন এটা পাওয়ারফুল ক্যামেরা এটা লেন্স ভালো এর চাইতে দামি ক্যামেরা আল্লাহ তাআলা আমার আপনার চোখের মধ্যে ফিট করে দিয়েছে এই মোবাইলের ক্যামেরার ভিতর ছবি তুলতে যদি ভুল হয় চোখের ক্যামেরা ভুল ধরে দেয় এটা ভুল হইল কথা বল বন্ধুরা রে আমার আলোচনাটা ভালো করে শুনে নাও আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই মেহমান যদি বাড়ির মধ্যে আসে ওই মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে কথা কোন ঠিক ঠিক না আমি আপনাদের মেহমান এই জন্য স্টেজে আসার পরে আমি আপনাদেরকে সালাম দিলাম ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও মেহমান যদি বাড়িতে আসে মেহমান সালাম দিবে গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে এটাই হলো হাদিসের নিয়ম বন্ধুরা রে আমার আর আমার নবী এমন একজন মেহমান আমার নবী এমন একজন দামি মেহমান সেই মেহমানের সালাম দিতে হয় না মেহমান নেই উল্টা আমার আল্লাহ সালাম দেয় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইবো আমার বাড়িতে তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীর জন্য জান্নাতটা সাজাইতে হবে আল্লাহু আকবার কম আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি জান্নাতটা
সাজাও তোমরা তাড়াতাড়ি, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। প্রত্যেকটা হুরদেরকে শাস্তে বলতে হইব। জান্নাতের ভিতর যতগুলো হুর আছে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুরদের আগে চোখে আল্লাহর নাম, আর আগে চোখে আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, আমার নবীর মিরাজ সত্য রে ভাই। এই মিরাজ অস্বীকার করার কারণে একটা বেঈমানের কে আমার আল্লাহ গজব দিল। গজবটা কি ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজে কইরা আয়েশা রে ভাই, আমার নবী প্রকাশ করে দিল আমি নবী মিরাজ করেছি। আল্লাহু আকবার। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে রে আমার হবিগঞ্জ জেলাবাসীরা। আমার নবী যখন প্রকাশ করে দিছে আবু বকর সবাই বিশ্বাস করে ভালো করে শুনে নাও। একটা বেঈমান দাঁড়ায়া যায় মসজিদের জানালার পাশে দাঁড়াইয়া আমার নবীর বক্তৃতা শুনে কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর পাগল কয়। এই বেঈমান রাস্তার মধ্যে যাইয়া যারে পায় তার কাছেই কয় শোনো তুমি কি মুহাম্মদরে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে মুহাম্মদ এমন একটা কথা বলছে যা সমাজে মানা সম্ভব না। বলে কি কথা বলছে? আচ্ছা তুমি বলো তো এরকম ভাবে কি উপর দিকে যাওয়া যাবে? আপনারা বুঝতেছেন কি কথা বলতেছে? এরকম ভাবে কি উপর দিকে যাওয়া যাবে? তাহলে মুহাম্মদ কয় সে কিনা আসমানে গেছে, সে কিনা সপ্তম আসমানে গেছে, সে কিনা কাবা কাউসারিতে গেছে। এটা কি সম্ভব? তার মানে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই, ভালো করে আমার আওয়াজটা শুনতে হবে, কারণ এখন বেঈমান এরকম বেঈমান আছে না নাই? ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইছে রে বন্ধু। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে এরকম বেঈমান আছে না নাই? কথা বলেন না কেন? এই টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা কিন্তু এখানে ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আনছে যারা, তাদের কথা বলতেই হবে। আজকে এদের বিরোধিতা করা হয়, আর এই কথাগুলো বললেই অনেকের কলজের ভিতর আগুন ধরবে। তাতে কি কোনো সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। যেই বাপের সন্তান বাপের দেওয়া বাড়িতে, বাপের দেওয়া ঘরে ঘুমাইছে, বাপের দেওয়া জমির ফসল আবাদ করে করে খাইতেছে, আর বাপের যদি গুণগান না কয়, বাপকে যদি অস্বীকার করে, তাইলে কি সেটা সুসন্তান হবে? কথা বল না কে? যারা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা যারা ইসলাম পাইছি আর ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে, তারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। কথা বল ঠিক কিনা? আজকে আমি সব গোমর ফাঁস করে দেব। বন্ধুরা রে আমার, এই বেঈমান বাজারে যাইয়া মানুষের কাছে কয় ও বাজারবাসীরা খবর পাইছো? বলে কিসের খবর? বলে মুহাম্মদ পাগল হইছে রে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মুহাম্মদ কিনা আসমানে গেছে। এটা কি সম্ভব? তাই কি কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন কেউ গেছে? সবাই কয় হ্যাঁ। এটা কি কে বলছে? বলে মুহাম্মদ বলছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই বেঈমান যখন একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার এরকম সবার কাছে যখন প্রচার শুরু করে দিছে, তখন আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের যারা বিরোধিতা করতেছে, আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আজকে বুঝবে না, বুঝবে মগা, সময় আসলে ঠিকই বুঝবে। তখন পাশা চুলকালে আর কাম হবে না। কথা কোন লাগে? আমার হুজুর, আমাদের ওস্তাদরা যখন পড়াইতো আর মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো, এই যে পড়বের করতেছি ভালো করে পড়, তোদের ভালো লাগে না, এখন হয়তো ভালো লাগতেছে না। এই ফাঁকি দেওয়ার পরে পরে চিন্তা করবি যে ফাঁকি দিয়েছিলাম, আর তখন চিন্তা করিয়া পাশা চুল করে আর কাম হবে না।
এখন যারা বলি আল্লাহদের বিরোধিতা করতেছে, যখন আল্লাহ গজব দিব তখন আর রক্ষা পাইবে না। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ গজব দেয়, ভালো করে শুইনা নাও। এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। মাছটা হাতে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটা যায় আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়। মাছটা আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। মাছটা কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে তুমি নদীর মাছ। মাছ তো চেনেন, মাছ কিন্তু কথা কইতো, মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলতো। আমরা হয়তো জানি না, মাছের ইতিহাস আছে। কি এমন ভুল করছিল যেই ভুলের কারণে মাছের জবান আল্লাহ বন্ধ করে দিছে, রাস্তায় চলাচল বন্ধ করে দিছে। এই ভুলের কথাও আমি বলবো। রাজি আছেন তো সবাই? এইবার মাছ কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে মানুষের জন্য খাবার, খাবে তাতে কোনো আফসোস নাই। তবে এই বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, এই বেঈমানের মুখে আমারে তুইলা দিও না। আল্লাহু আকবার কোন। আরে মাছও যখন বেঈমানের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান মাছটা একবার বাড়িতে নিয়ে যায়, বিবির হাতে দিয়া পাই, বিবি রে ও বিবি দেরি করবা না, তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা। আমি গোসল করে আইসা মাছটা খাবার খাই, আবার নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। বলে কি বিরুদ্ধে কথা বলবা? বলে হে বিবি জানো শুনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইল? এইবারে বেঈমানে কই, বিবি রে একটা মানুষ কি উপরে যাইতে পারে? কয় না না, সম্ভব না। বলে ও বিবি জানো শুনি মুহাম্মদ কিনা আসমানে গেছে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, সেইখানে যা নামাজ নিয়ে আইছে, সেই কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? বলে বলছে কে? বিবি বলতেছে এই কথা আপনি বলছে কে? বলতেছে এটা মুহাম্মদ বলছে। এবার বিবি বলতেছে এটা যদি মুহাম্মদ বলে থাকে নিঃসন্দেহে এটা সত্যি, আর ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। জয়কন সুবহানাল্লাহ। বিবি যখন এইবার রাজি হইছে, নবীর পক্ষে কথা বলেছে রে ভাই, এই বেঈমান আর দেরি করে না, বিবির গায়ে হাত তোলা শুরু করে দিছে। অনেক 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 মানুষ আছে কিন্তু বিনা কারণে বউ মারে, আছে না নাই? বিনা কারণে রাগারাগি করে, আছে না? আজকে ওয়াজ শুনে যান, বাড়িতে যায় এই নবীর সুন্নাত, যেহেতু আপনারা এখানে আসছেন, কোরআন হাদিসের কথা একটু বাড়িতে নেওয়া লাগবে না? অবশ্যই নিতে হবে। আজকের ওয়াজটা শুনে যান। মহিলাদের গায়ে আঘাত করবেন না, বউদের মুখে আঘাত করবেন না, আল্লাহর রাসূলের নিষেধ। আমি যেটা বলতেছি এটাই সত্য। যদি আপনার মারতে হয় সেটাও হবে সুন্নাত দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি, স্ত্রীর সাথে যদি কোনো দ্বন্দ্ব লাগে আর স্ত্রীর যদি কোনো অপরাধ থাকে, যদি মারতে হয় তাহলে মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক বুঝতেছেন কি আপনারা? কি দিয়ে? বউ মারা সুন্নাত কি দিয়ে? এরা কথা বলে না, বুঝেন নাই? হ্যাঁ, এবার বউ এদিকে বউরে বউ কয় না, কি কয়? বউ, হ্যাঁ, বউ মানে স্বামীর স্ত্রী। কথা বুঝতেছেন? তাহলে বউরে মারতে হবে সুন্নাত আদায় দিয়ে। সুন্নাত হলো আল্লাহ রাসূলের সুন্নাত হলো মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক দিয়ে। আর একটা সুন্নাত হচ্ছে রুমাল দিয়ে। কি দিয়ে? রুমাল দিয়ে। এখন এই সুন্নাত যদি আপনি বাড়িতে যা আমল করেন, ভালো হবে না খারাপ হবে? আপনি তো কইতেছেন ভালো হবে, যা কালকে করেন তো দেখেন যে ভালো হয় কিনা। এখনকার মহিলা হইছে উরা দুরা, এরা সুন্নাত বোঝে না। কথা বল না কে? এরা ইসলাম বোঝে না। আপনি সকালবেলা যাবেন, যদি স্ত্রী কোনো ভুল করে, যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন। হুজুর কইছে, কে কইছে? হুজুর ওয়াজ করছে, আল্লাহ রাসূলের সুন্নাত মিসাক দিয়ে বাড়ি দেওয়া। তাহলে এই যে ভুল করছস তোর এবার খবর আছে, মিসাক দিয়ে বাড়ি দিবেন। বউ কবে কি আর ওই আর কি করো না, কথা কয় না করে, কি কবো কবো ইয়ার কি করো না। এবার চিন্তা করবেন যে করে মিসাক দিয়ে বাড়ি দিলাম, ওকে ইয়ার কি, তাহলে আসলে মিসাক থাক। এইবার দিমু মাগার একটা রুমাল দিয়ে। কি দিয়ে? এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, এই রুমাল দিয়ে বাড়ি দিবেন, কবো কি মর্দা বাতাস করতেছে, ঠিক কিনা? তার মানে এরা মিসাক দিয়ে
বাইরে দিলে বুঝবো না, রুমাল দিয়ে বাইরে দিলে বুঝবো না, এরা বোঝে খাইতে দেবে। আমাদের ওদিকে খাইতে ওই যে গরুর জন্য যে এই যে দড়ি কি খুঁটি গাড়ে, হ্যাঁ এখানে কি হয় লাঠি দিয়া, এবার লাঠি দিয়ে তোমার ওর রাগের মধ্যে একটা বাড়ি দিবেন, এইবার ওর কান্না শুরু হয়ে যায়। সব বলে আমাকে লাঠি দিয়ে মারছে, আজকে আমার তুই মারতি মারতি মাইরে ফেলাবি, হইলে তুই আমার বাপ হস। স্বামীরে কইতেছে, কারে কয় স্বামীরে কইতেছে, আজকে তুই আমার মারতে মারতে মাইরিয়ে আলাবি, হইলে তুই আমার বাপ হস। তাহলে কোন তো কি জ্বালা। এবার স্বামী তো আর ঠিক থাকতে পারে না, উদান পাদান কিছু দেয়, যখন কিছু দেয় তখন একটু ভালো আছে না নাই। কিছু আজাদ কুজাত মহিলা আছে, ইসলাম বোঝে না, এদেরকে বোঝানোর দরকার আছে না নাই। আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করো, এই যে তোমাদের ভিতর ভুল আছে। আমার এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি এই জন্যই, তুমি এক নম্বরে ভুল করছো, সেটা হলো তুমি বাসর ঘরে যাই মেয়েটারে পাওয়ার দিয়েছিলা, তুমি যা বাসর ঘরে ভাব নিয়েছিলা, এইবারের ভিতর আমি যা কমো তাই, আর যা আছে সব ঘরের খাম, আমি হলাম হাম। বউটা দেখছি কে রে, এটা যদি ঠিক করি তাহলে সব ঠিক। 2 দিন পরে দেখে যে কে রে, স্বামীর তো কোনো টাইমই নাই, স্বামী কইছে এই বাড়ির ভিতরে হেতিরা আসা, আর তার তালিকা আর কাউকে করি না, আছে না নাই। হ্যাঁ, তাহলে এই স্বামী আমার আপনার ভুলের কারণে কিন্তু মহিলার আর অধপতনে গেছে। আর একটা ভুল হলো, বউ 15 দিন নাই 1 মাস যাইতে যাইতে কয় কি, আমার ভাল লাগে না, কয় তাহলে কি করবে, আমাকে একটা টিভি কিনে দাও, বড় একটা এলইডি টিভি কিনে দাও, ওই যে ওয়ালের সাথে যে লাগায় এখন, হ্যাঁ কালারিং টিভি। এবার কালারিং টিভি কিনে দিছে, এটা সারা দিন বসে বসে সিরিয়াল দেখে। আর সিরিয়াল আছে না নাই, একদিন যদি নামাজ মিস যায় ওর খবর নাই, 1 মাস মিস যাবে খবর নাই, 1 বছর মিস যায় খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস যায় পরের দিন ওটা কাজা আদায় করে। আবার এই সিরিয়াল গুলো দেয়, এরা আবার কি কায়দা করে সব জানেন, রাইতে দেয় আবার ওটা রিপ দেয়, আবার সকালেও দেয়, মানে যারা যারা রাইতে মিস করছে ওরা আবার সকালে যদি কাজ আদায় করে। এই মহিলারা সিরিয়াল দেখে দেখে এত নষ্ট হইছে, এখন আর স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এখন খালি ঘরের ভিতর দ্বন্দ্ব, আছে না নাই, সত্য কথা বলেন, আছে না নাই। আর এই মগা আমারে ফোন দিয়ে কয় কি, হুজুর আমার বউ খালি কথা শুনে না, একটু দোয়া করেন। আরে বেটা, আমি দোয়া করব কেন, মক্কা মদিনার ইমামকে দোয়া করে, তোর বউ জীবনে ভালো হবে না, কথা বল না কে, তোর বউ ভালো হবে যেই দিন ওই ঘরের থেকে ডিশের লাইন কেটে যাবে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। কারণ খালি ঠিক কই না, একটু বুঝে কই, সারা দিন দেখে শাহরুখ খান সাকিব খান, আচ্ছা ওদের চেহারা কি খারাপ, এই যুবকরা কথা কোনা গিয়া, আর তুমি তো তা না, তুমি তো সাকিব খানের মতো সেন ব্যবহার করো না, ওর মতো তো পোশাক পরো না, দামি পোশাক তো পরো না, তুমি সারাদিন ওই যে অটো চালাইছাও, রিক্সা চালাইছাও, জমিতে কাজ করছাও, এইদিকে কি আলু খেত আছে, ধানের খেত আছে, তাহলে এই যে তুমি এই কাজ কাম করিয়া তোমার শরীরটা বানাইছে গন্ধ, তুমি রাত 10টার সময় ওই যে আবুলের দোকান থেকে এক কাপ চা খায়া বাড়িতে এসে করতেছে, এই শোনা ভাত দাও, শোনা উত্তর দেয়, তোমার কি হাত নাই, বাইরে খাও। আর মগা আর কি করবো, মগা যা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে এবার শুয়ের জায়গা কি একটু এইদিক গরু হরে ডিস্টার্ব করো না, মানে ওই মেয়েটা যে কি কষ্ট পাইছে এটা কি তুই বোঝোস, হ্যাঁ ওই মেয়েটা ওইদিকে ঘুরে উপরে শুয়ে চোখের বাড়ি ফেলায় কাঁদতেছে আর বালিশ ভিজায়, জাল্লা আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান সাকিব খান, আরে এখন আইছে আমার কাল্লা আসান, কথা বলা করে আসেন নাই। এই জন্য সংসারের ভিতরে অশান্তি, এই জন্য কি অশান্তি। ডিজিটাল বউ করে যদি হাজারে বুঝাই তারপরে বোঝে না, এরকম কিছু মহিলা আছে না নাই। আর আমারে ফোন দিয়ে কয় কি, কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, বললাম কে, আপনি খালি আমার বিরুদ্ধে কোন, এই তোমার বিরুদ্ধে আমি এমনি এমনি কই, রাস্তার ভিতর বের হয়ে দেখি ওরা জোড়া ধরে পুরো রাস্তা বুক করে আলাইছে, বাজারে যাবেন বুক করে আলাইছে, গাড়িতে উঠবেন বুক করে আলাইছে, এটা ব্রিজের নিচে চা দেখি মনে গোসল করতেছে, তার কোন জামু কোনে, কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা,
কিন্তু আপনারা তো আবার ভুল করছেন ভাই, আমারে তুলে দিয়েছেন রাত 12টায়, 1টা পার হয়ে গেছে। আপনারা আমার এত সময় মানে এমন সময় তুলে দিয়েছেন যে আমি এখন লোক জমাইতেও কষ্ট। তারপরেও দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই। কি ঘুম আছে? একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু নবীর শান গাই। ও নবীর প্রেমিকেরা দিশা গারা মনের মায়। কে রে পারে না কে? আপনি তো বলেন না, এগুলি তো পারবে না। ভালো জিনিস দিলে তোমার ঢুকবে না। তোমরা লোকে এখন একটা গান বাড়াইবো মোবাইলে, একটা গান যদি এখন ইউটিউবে ছাড়া হয়, এই গানটা ফাটা ফাটা করে আলায়। মানে গান গায় একদিকে, চতুর্দিকে ছড়া হালায়। আছে না নাই? হ্যাঁ, ভালো জিনিস দিলে তো তোমরা বুঝবে না। আজকে একটা গান বানালে সেই গান কিভাবে নষ্ট করা যায় হেতা একার ভিতর আছে। এই গান মুস্ত করে ফাটা ফাটা করে আলায়। আপনি করে কথা কি কমু? এখন মহিলারা পর্যন্ত গান গায়, স্টেজ সাজায়। আছে না নাই? আমি তো দেখছি, আমি রাস্তাঘাটে চলি, এক জেলা থেকে আর পুরো বাংলাদেশ ঘুরি, মহিলারা আবার স্টেজ সাজায় এরকম বেলুন দিয়ে সুন্দর করে স্টেজ সাজায়। মহিলা গান গায় আর মগা স্টেজে বসে বসে গায়। বুঝেন নাই? মানে বউ গান গায় আর স্বামী নিচে বসে বসে গায়। আছে না নাই? আর গান গায় কি রে? এই মহিলারা ওয়াসাত তুসাত, এগুলো কথা বলতে হবে, না বললে সমাজ আরো অধোগতনে যাবে। কতক্ষণ ঠিক কিনা? গানটা গায়, এমন গান গায় আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে এই গোডাউনও খারাপ। চালাই গিলি চলে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আজকে যার ভিতর যে অন্যায় আছে তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সবাই বলি সমস্যা নেই। কি ভাই আপনারা ঠিক আছেন নি? মানে মানুষ ছোট না, বোঝেন নাই? এবার ঠিক আছে না? চলবো তো? সবাই রাজি? আলোচনা সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। প্রথমে কিন্তু ভুল হয়ে গেছে। আচ্ছা মাফ করে দিলাম, আর তো ভুল হবে না। সবাই রাজি তো? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? এত ভুল করলে কি করতে? একটু দেখি মাঝে মাঝে ওয়াশ করে দেখবো ঠিক আছে কিনা। আল্লাহ করলাম। আসমানটা বানাইছে কে? এইবার আলোচনার ভিতরে প্রবেশ করবো। ডাইনে বামে না, সরাসরি আলোচনার ভিতরে ঢুকি। সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে। 29 নম্বর পারায় সূরা মুলকের ভিতর পড়বেন। আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সাত আসমান জমিন বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার হবি বন্ধু জেলাবাসীরা। সুন্দর করে আল্লাহ দিলেন জমিনটা সাজাইয়া। এই আসমান এবং জমিনের মাঝখানে আমার আল্লাহ এবার একটা জাতি পাঠাইছে, যেই জাতি দুনিয়ার বুকে এসে আমার আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। আল্লাহ কয় আমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সমস্ত কাজকর্ম করবে। আবার যখন মসজিদে আমার নামে ধনী হয়ে যাইও, ওই পাগলগুলো আমার নাম শোনা মাত্র মসজিদে যাইয়া আমি আল্লাহরে সিজদা দিবে, ওরা গুনাহ করবে।
আবার আমি আল্লাহর কাছে তওবা করবে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? আমাদের বানাইছে আল্লাহ। এই যে আজকের কমিটি নাদরাবাদ মুর্দাগণের রুহের মাগফিরাত এত সুন্দর উপলক্ষে আজকের আয়োজনটা করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। আপনারা যারা আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে, সকালবেলা যে যারা কাজকর্ম করবেন তাদের একটা উদ্দেশ্য আছে, যে যেটাই করি না কেন একটা উদ্দেশ্য, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ আমারে আপনারে বানাইছে মনে করছেন উদ্দেশ্য ছাড়া? আল্লাহ আমাকে আপনাকে বানাইছে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? এবার আল্লাহর উদ্দেশ্যটা কি চলেন আমরা দলিল নিয়ে কথা বলবো। কোরআনের ভিতর প্রশ্ন করতে হবে আল্লাহর উদ্দেশ্যটা কি, আমাদেরকে কেন বানাইছে? আল্লাহর উদ্দেশ্যটা হলো সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমার একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে একসাথে বলেন ইবাদত করবে কার? আল্লাহ। আরেকটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। হ্যাঁ, আল্লাহর খেদমত করে আপনাকে শিখাতে পারেন না। আল্লাহর কি খেদমত করবেন? আজকে ওয়াজ হবে যতটুকু সময়, গা হইছে যেখানে মলম দেব সেখানে। কথা বল ঠিক কি? রাজি আছেন তো সবাই? এই যুবকরা রাজি আছো নি? যুবকরা রাজি আছো? চলবো তো? আমার যুবকদের জন্য কিন্তু আলোচনা আছে, মিলিয়ন মিলিয়ন ভিউ দেখছো তো, ইনশাআল্লাহ দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কারণ আমি বেশিরভাগ যুবকদেরকে নিয়ে কথা বলি আর আমার প্রোগ্রামে অধিকাংশ যুবকরা বেশি হয়। আলহামদুলিল্লাহ, নেক বাপরে নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা। কথা বল ঠিক কি? এজন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে আমরা ইবাদত করব, আল্লাহর খেদমত করব। যেই সন্তান মা বাবার খেদমত করবে না ওর সাথে আমার কোনো আপোষ নাই। কথা বল ঠিক কি? যেই হুজুর মা বাবার খেদমত করবে না ওর ওয়াজ চাই না, ওয়াজ চাই না, দেখতেই চাই না। কথা বল ঠিক কি? যেই আলেম মা বাবার খেদমত করবে না ওই আলেমের দরকার নাই। কথা বল ঠিক কি? যেই পীর সাহেব মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার খেদমত করবে না, আমি মনে করি ওটা পীর সাহেব না, ওটা হলো অভিশাপ। কথা বল ঠিক কি না? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আজকে যদি তাই হয়তো বর্তমান ডিজিটাল যুগ যা আসার কারণে এখন আর মা বাবার খেদমত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব? মাইক বন্ধ হয়ে যাবে, তেল আগে আনবে না। এমনি তুলে দিছে রাত 12টার পরে। রাত যখন বাজে 12টা ওয়াজ হয় তখন কষ্টা কি করছে? এই সবাই থাকবে তো? সবাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিক
কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। আজকে খবরে এরকমই হবে। বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি একটা সহজ সরল ভাবে করে দেই, মনে কিছু নেবেন না। সেটা হলো, যেই সন্তান মা বাবারে কষ্ট দিবেন আর আপনার দেওয়া কষ্ট পাওয়ার পরে আপনি মাপ নিতে পারেন নাই, অথচ মা বাপ মরে গেছে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কি বুঝতেছেন? আপনার দেওয়া কষ্ট পেয়ে যদি আপনার মা বাবা মরে যায় থাকে, তাহলে আপনার কপাল পুড়ে গেছে। আর মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন আর মা বাবা যদি বাচ্চা থাকে, আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যায় মা বাবার দুইটা পা ধরে তাদের কাছে ক্ষমা নেবেন। যদি মা বাবা মাফ করে দেয় তাহলে আপনার নসিব ভালো। কতক্ষণ ঠিক কিনা? এখন বর্তমান সময় আসছে যেগুলো কথাগুলো আমি মাঝে মাঝেই বলি, যে মা বাবার খেদমত এখন বর্তমান নেই। এজন্যই নেই, আসছে এক নম্বরে কি মোবাইল আছে না নাই? ডিজিটাল ছেলে, ডিজিটাল বউ, যার কারণে সংসারের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে মুরব্বী জিগে দেখেন, আগেকার মুরব্বীরা আগে কিন্তু বউ মারা হইতো বেশি, এখন কি বউ মারা আছে? আগেকার মুরব্বীরা বউরে মারতে 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 বিছালাইছে উঠোনে, হ্যাঁ, তাও বউ ঘুরে উঠে সাহস পায় নাই, মানে তাকায় সাহস পায় নাই। আর এখনকার বউ করে একটা দমুক দিলি, কই কি এই দমুক দিলি কে, তোর গলার রক সিরিয়াল আছে না নাই? ওয়াজাত মুজাত কিছু মহিলা আছে যেই মহিলাগুলোর স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? আজকে এগুলো সব প্রকাশ করে দিতে হবে। আর কাল ঠিক ঠিক করলে হবো না। এই যে যারা ঠিক ঠিক করতেছ তোমাদের ভিতরে ভুল হলো, এক নাম্বার এই নতুন বোর্ডারে নিয়ে রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক, টুইটার, ইউটিউব দেখে, টিকটক দেখে, ফজরে আজানের আগ দিয়ে যায় ঘুমায়। এই মগার মগি নামাজ পড়ে না। কথা বল, ওদের ঘরে নামাজ নাই, ওদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। বুড়ি মা তার ঘুমায় না। বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দিয়া রান্না শেষ করে বলায়। আর এই মগার মগি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। মেয়েটা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে একটা বিরাস হাতে না, আম্মা কি করেন? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি হাসে আর খায়। যেই সন্তান মারে দিয়ে রান্না করাইয়া বউরে দিয়ে হাইসা হাইসা খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। হ্যাঁ, আপনাদের এলাকার ভাষায় কি কয়? ঠিক আছে নাকি কষ্ট হইতেছেন? এগুলো সমাজের দরকার আছে না নাই? এই যুবকরা আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা
ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মুরব্বি তো বুঝবো না, এগুলো বুঝবো যারা টাকা টাচ মোবাইল, এরা বুঝবো কত ঠিক কিনা। এটা যুবকদের, মুরব্বিদের জন্য এটা, আপনাদের জন্য আছে, ধীরে ধীরে দেবো, সময় দেন। মুরব্বিদের জন্য এটা আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? গুরুত্বপূর্ণ। আমি বাস্তব নিয়েই কথা বলি, কি ভাই বলা যাবে নি? সবাই রাজি তো? আল্লাহ কবুল করে সবাইকে আমিন। বন্ধুরা রে আমার